আমেরিকার প্রেসিডেন্ট হঠাৎ করে এক বিশাল লাল দানবের রূপ নিতে শুরু করলেন। তিনি নিজের হ্যালো ইব্রান, আবার চলে আসলাম নতুন একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে। তো আমার এইরকম ভিডিও যারা আরো বেশি বেশি চান তারা এখনই আমার এই পেজটাকে ফলো করে দেন আর আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন। রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এবং রাগের মাথায় পোডিয়ামে ঘুষি মারলেন। এরপর আশেপাশের ভবনগুলো ভাঙতে শুরু করলেন। যখন তিনি জনতার উপর আক্রমণ করতে যাচ্ছিলেন তখন হঠাৎ একটি ঢাল উড়ে এলো। ক্যাপ্টেন আমেরিকা আকাশ থেকে নিচে নেমে এলো। রেড হাল্ক একটি পাথরের স্তম্ভ তুলে স্যাম উইলসনের দিকে ছুঁড়ে মারল। স্যাম কিছু করার আগেই রেড হাল্ক তাকে জোরে ঘুষি মারল। সেই আঘাতে তার ভাইব্রেনিয়াম ডানা কেঁপে উঠল। রেড হাল্ক আবার তার দিকে দৌড়ে এলো এবং এক শক্তিশালী ধাক্কায় স্যামকে অনেক দূরে ছুঁড়ে ফেলল। স্যাম বুঝতে পারছিল সে সরাসরি রেড হাল্কের সঙ্গে লড়তে পারবে না, তাই সে আকাশে উড়ে বাঁচার চেষ্টা করল। কিন্তু রেড হাল্ক থামার মতো ছিল না। সে লাফিয়ে উঠে স্যামকে ধরে ফেলল এবং তাকে জোরে আছাড় মারল। এখন রেড হাল্ক পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জনতাকে বাঁচাতে স্যাম রেড হাল্কের দিকে একের পর এক ডার্ট ছুটতে লাগলো। এতে রেড হাল্ক আরও ক্ষিপ্ত হয়ে উঠল। স্যাম দ্রুত সেখান থেকে পালাতে শুরু করলো আর রেড হাল্ক তার পিছু নিল। অবশেষে স্যাম তাকে চেরি ব্লসম অ্যাভিনিউতে নিয়ে এলো। এই জায়গাটি প্রেসিডেন্টের মেয়ের স্মৃতিতে ভরা ছিল। স্যাম আশা করছিল এটা দেখে প্রেসিডেন্টের হুঁশ ফিরবে, কিন্তু তখন তিনি পুরোপুরি রেড হাল্কের নিয়ন্ত্রণে চলে গিয়েছিলেন। এখন স্যামের কাছে আর কোনো উপায় ছিল না ঢাল তুলে লড়াই করা ছাড়া। রেড হাল্ক একটি গাড়িতে আগুন লাগিয়ে সেটি স্যামের দিকে ছুঁড়ে মারল। স্যাম তার ডানা মেলে দিয়ে সেই গাড়িটিকে মাঝখান থেকে দুই টুকরো করে। তো গাইস, এরকম সবসময় ভিডিও আপডেট পেতে হলে এখনই আমার এই চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা এখনই ফলো করে দিতে হবে। তো সবাই এখনই আমার পেজটা ফলো করে দেন।